শুরু হয়ে গেছে রথযাত্রা। তো টেনে দিয়েছে প্রথম রথ, দেখতে পাচ্ছ। জগন্নাথ দেবের মাটির বাড়ি এইখানেই আজকে আসবে জগন্নাথ দেব এই রাস্তায় রথে করে। আমাদের বাস রায়পুর ক্রুজা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকে আমাদের বাস, এটাই আজকে আমাদের দীঘা নিয়ে যাবে আজকে। এটা হচ্ছে এই বাসের মিনি বাথরুম। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে স্বাগত জানাই। এখন বাজে ঘড়ির কাটাই 10:52। আজকে ডেট হচ্ছে 26শে জুন 2025। তো যাই হোক, আজকে আমি কোথায় যেতে চলেছি তোমরা থাম্বনেল এবং ইন্ট্রো থেকে বুঝতে পেরেছো। তো যাই হোক, আমি একবার বলে দিচ্ছি আজকে আমি কোথায় যেতে চলেছি। দীঘাতে। কালকে হচ্ছে দীঘার রথযাত্রা উৎসব। এই প্রথমবার দীঘাতে রথযাত্রা উৎসব বড় করে মানানো হবে। তো সেই জন্য আজকে আমি যাচ্ছি দীঘাতে রথযাত্রা উৎসব দেখতে। তো এখন আমি রয়েছি এসপ্ল্যানেড কলকাতা। তো এখান থেকে আমি বাস ধরবো। আমাদের বাস ছাড়ার টাইম হচ্ছে পুরোপুরি 11:30। আমাদের বাস হচ্ছে রায়পুর ক্রুজা। তো এই বাসে করে আজকে আমি যাচ্ছি দীঘাতে। ভাড়া কিন্তু খুব একটা বেশি পড়েনি। রাতের তোমরা যদি রাত্রে টিকিট কাটো কিন্তু তোমার অল্প টাকায় কিন্তু ভাড়া হয়ে যাবে। তো যাই হোক, তোমরা এখান থেকে কিন্তু অ্যাভেলেবেল তোমরা গাড়ি পেয়ে যাবে, অ্যাভেলেবেল সিট পেয়ে যাবে। রেড বাস থেকে আমি বুকিং করেছি। যাই হোক, তো চলো আমাদের কোথায় আমাদের গাড়ি দেয় সেটা তোমাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, আমাদের বাসের সামনে কিন্তু আমরা চলে এসেছি। 8 নম্বর গেটে কিন্তু আমাদের বাস দিয়েছে, দেখাচ্ছে তোমাদেরকে। আমাদের বাস রায়পুর ক্রুজা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকে আমাদের বাস, এটাই আজকে আমাদের দীঘা নিয়ে যাবে আজকে। তো এই হচ্ছে আমাদের বাস দেখতে পাচ্ছ, এসি ভলভো বাস। আমার সিট হচ্ছে 6D, দেখি কোথায় আছে। এই হচ্ছে আমাদের সিট দেখতে পাচ্ছ, এই যে 6D, এটাই কিন্তু আমাদের সিট। এই যে এটাই আমার সিট। ব্যাগ রাখার জন্য বড় একটা পেস পেয়ে যাবে, এরকম তোমার ব্যাগ রাখতে পারো, অনেক কিছু ধরবে এখানে। আমি আমার সিটে বসে পড়েছি। তো বেশ সিটটা বেশ ভালোই কমফোর্টেবল আছে এবং বড় একটা মিরর আছে দেখতে পাচ্ছ, আর বেশ ভালোই ফেসিলিটি। আর এদিকে রয়েছে একটা চার্জিং পয়েন্ট, তোমার চার্জ দিতে পারবে এখানে, ঠিক আছে। আর এটা কিন্তু শোয়ানো হবে, ঠিক আছে। এরকম শুতে পারবে, এরকম তোমরা শুয়ে কিন্তু যেতে পারবে। তো আজকের ভিডিওটা হবে ছোট্ট বাস জার্নির সঙ্গে রথযাত্রা উৎসব তোমার সঙ্গে শেয়ার করা। তো এটাই আজকে মেন হচ্ছে, রথযাত্রা উৎসব কিন্তু শেয়ার করা। তো বাসে যাচ্ছি বলে তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, আর বেশি রাত জাগবো না। আমাদের বাস ছাড়বে 11:30টার সময়। এটাই হচ্ছে এই বাসের ড্রাইভার কেবিন দেখতে পাচ্ছ। দেখো এখানে ড্রাইভার সাহেব বসে কিন্তু এখান থেকে গাড়ি চালাবে। আর এই গাড়ির একটা স্পেশাল খাসিয়াত আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বাথরুম, তোমরা কিন্তু বাথরুম ব্যবহার করতে পারবে এই বাসের মধ্যে, ঠিক আছে। বাথরুম তোমরা পেয়ে যাবে। বাথরুমের ভেতরটা একটু পরেই দেখাচ্ছি, সাঁতরাগাছির পর তোমাদেরকে দেখাচ্ছি বাথরুমটা। বন্ধুরা, এখন বাজে 11:34। আমাদের বাস কিন্তু 4 মিনিট লেটে কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এসপ্ল্যানেড থেকে। এই এসপ্ল্যানেড থেকে কিন্তু দীঘা অনেকজনই কিন্তু যাচ্ছে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে কিংবা দীঘার রথযাত্রার উদ্দেশ্যে। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। আর এই বাসের কেমন জার্নিটা ওদের সঙ্গে শেয়ার করছি। আমরা এখন ব্রিজ কভার করছি, সেতু ব্রিজ দেখতে পাচ্ছ। এই বাসটা কালকে আমাদের ভোর 4:30টার সময় ওল্ড দীঘাতে কিন্তু আমাদের নামিয়ে দেবে। প্রায় 5 ঘন্টার ওপর কিন্তু টাইম লেগে যাচ্ছে এসপ্ল্যানেড থেকে। বন্ধুরা, বাস চলতেই বিসলারি একটা জলের বোতল দিয়ে দিল, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছ। কি চলো ভেতরে গিয়ে, মানে বাথরুমটা কি করে দেখাবো সেটাই ভাবছি। দেখো ছোট্ট একটা পেস, এই যে ছোট্ট একটা বাথরুম, টিস্যু সব আছে। যে ছোট্ট একটা বেসিন আছে দেখতে পাচ্ছ, এই যে। আর এই হচ্ছে বাথরুম। এটা হচ্ছে এই বাসের মিনি বাথরুম, ঠিক আছে। বাস চলছে তার জন্য এটা তো ঝাঁকানি হচ্ছে। এই যে দেখো, এই হচ্ছে বাথরুম। আর এই হচ্ছে সামনে একটা মিরর দেখতে পাচ্ছ। এখন বাজে 12:10। তো অনেক রাত হয়ে গেছে,
শুয়ে পড়ি। আজকে জার্নি করছি বাসে, তো দেখা হচ্ছে কালকে কিন্তু ভোরবেলা, কালকে ভোরবেলা নামিয়ে দেবে প্রায় 4:30টার সময়, তো তখনই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা এখন বাজে ঘড়িতে সময় পুরোপুরি 4:30, আর আমরা কিন্তু পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। আমাদের ডেস্টিনেশন ছিল ওল্ড দীঘা পর্যন্ত, তো বেশ ভালোই লাগছে। আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা, তো তার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু এসছে স্পেশালি হবে। তো চলো এখন এইখান থেকে ওল্ড দীঘা থেকে আমরা কিন্তু বিচের দিকে যাব। সকাল সকাল দেখি বিচের আবহাওয়াটা কেমন, তো চলো দেখতে থাকো। অনেক কিছু শেয়ার করার আছে আজকে সারাদিন, দেখতে থাকো। হচ্ছে ওল্ড দীঘার বাস স্ট্যান্ড, আর মেঘের আবহাওয়া দেখতে পাচ্ছ, সকাল হতে চলেছে, নীল হয়ে গেছে দেখতে পাচ্ছ আকাশ। আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘা বিশ্ব বাংলা রঙ্গিলা। তো ওখান থেকে কোনো টোটো মোটো পাইনি, তার জন্য আমাদের পাটাকেই ইশারা করে নিতে হয়েছে যে চল আমার সঙ্গে। তো 1 কিলোমিটার মতন হেঁটে ওই ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘা এই বিশ্ব বাংলার গেটের কাছে। তো যাই হোক, এখান থেকে সমুদ্র ভিউটা বেশ দারুণ লাগছে। আর এখন বাজে ঘড়ি কাটাই সকাল 5:12। তো দেখাচ্ছি, দেখো তোমাদেরকে কত সুন্দর লাগছে সকালের ভিউটা। দেখো সকালের ভিউ, দেখো আকাশ কিন্তু মেঘ রয়েছে হালকা হালকা, তার সঙ্গে দেখো বেশ কিন্তু এত সকালে কিন্তু লোক আছে দেখতে পাচ্ছ, অনেক লোক কিন্তু রয়েছে। আর বেশ সমুদ্র ঢেউগুলো বেশ দারুণ দিচ্ছে। এই হচ্ছে সকালের মুহূর্ত। বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় 9:03। আমরা এখন বসে আছি সেই ওল্ড দীঘাতে, আর রথযাত্রা বেরোবে প্রায় ওই 2টো থেকে 2:30টার দিকে। তো তার জন্য অনেকটাই টাইম পাচ্ছি বসে থাকার, কি করব। তো একটু পর যাব এই ওল্ড দীঘাতে, খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে, তো তোমাদেরকে দেখাবো। আর কিন্তু অনেক দেরি, এখন পর্যন্ত অনেক দেরি রথ যাত্রা উৎসব শুরু হতে। সমুদ্রের সামনে এরকম একটা জায়গায় মাছ ধরাটি দেখতে পাচ্ছ। বন্ধুরা এই যে মন্দির দেখতে পাচ্ছ, আর ওই একটা মন্দির তোমাদেরকে বলি, মন্দিরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে যখন জগন্নাথ দেবকে কুড়িয়ে পেয়েছিল তখন কিন্তু এইখানে রাখা হয়েছিল এই মন্দিরটাতে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, স্থাপিত 1410 সালে। এইখানে কিন্তু আজকে আসবে রথ করে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এইখানেই আজকে আসবে জগন্নাথ দেব এই রাস্তায় রথে করে। তো এইখানেই কিন্তু আজকে আসবে। আর সব থেকে বড় কথা, আজকে কিন্তু মেঘের ওয়েদার ভালো বলতে পারো, মেঘলা ওয়েদার, এবং রোদ্দুরটা কিন্তু নেই। তো রোদ্দুর হলে কিন্তু মানুষের প্রচুর গরম হয়ে যেত, মানে প্রচুর কষ্ট হয়ে যেত। যাই হোক, মেঘলা ওয়েদারটা বলে একটু মানুষ ঠান্ডা রয়েছে, তো ভালো হয়েছে আজকে মেঘলা ওয়েদার হয়ে, ঠিক আছে। বেশ বৃষ্টি বৃষ্টি ভাব দেখতে পাচ্ছ সমুদ্র, আর এইদিকে আকাশ, বেশ ভালোই ওয়েদার। আমি যাচ্ছি এবার মন্দিরের দিকে। তো এখন বাজে ঘড়ির কাটায় 11:27, মানে 11:30 বাজে এখন। এখনও অনেক দেরি রথযাত্রার প্রোগ্রাম শুরু হতে। সকালের ব্রেকফাস্ট 10টার সময় করে নিয়েছি, ওই পরোটা খেয়েছি এবং খেয়েছি ডিম টোস্ট, 2 রকম খাবার খেয়েছি সকালের ব্রেকফাস্টে। হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট দেখতে পাচ্ছ, আর ওই যে রথ রেডি হয়ে গেছে, তোমাদের ওইখানে নিয়ে যাবো, চলো। ঠিক প্রথমে রয়েছে বলরামের, তারপর রয়েছে সুভদ্রা, তারপর রয়েছে আমাদের প্রভু জগন্নাথের, দেখতে পাচ্ছ 3টি পরপর সাজানো আছে। খুব একটা হাইট বেশি না, অল্প হাইটের মধ্যে, দেখো। এখন দুপুর হয়ে গেছে, আমরা চলে এসেছি একটা হোটেলে। তো এই যে সবজি ভাত দেখতে পাচ্ছ মাত্র 80 টাকায়। তোমরা দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ রেডি হয়ে গেছে, আর এই যে গেট দেখো। এটা হচ্ছে সুভদ্রা মাইয়া, দেখতে পাচ্ছ সব রেডি হয়ে গেছে, একটু পর রথযাত্রা শুরু হবে।
হচ্ছে বলরাম, বুঝতে পারছো বলরামের রথ এটা। তো এইমাত্র আমাদের রাজ্যের চিফ মিনিস্টার এইমাত্র আসলেন। তো যাই হোক, এরপরে হয়তো আমাদের কিন্তু রথ টানা শুরু হবে, আর বেশি হয়তো হাতে টাইম নেই। এখন বাজে ঘড়ির কাটায় 1:53, আর হয়তো 5-10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের রথ টানা চালু হয়ে যাবে। শুরু হয়ে গেছে রথযাত্রা। তো টেনে দিয়েছে প্রথম রথ, দেখতে পাচ্ছ। জয় সুভদ্রা মাইয়া কি, জয় জগন্নাথ স্বামী কি, জয় বলদেব প্রভু কি। থেমে যান, থেমে যান। জয় জগন্নাথ। আমাদের রথযাত্রা শুরু হয়ে গেছে পুরোপুরি 2:20-তে। তো এখন চলছে আস্তে আস্তে, থামছে চলছে, থামছে চলছে, এরকম যাচ্ছে রথ। এই যে প্রথম আছে বলরাম, দেখতে পাচ্ছ। এই যে সুভদ্রা মায়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। জগন্নাথ দেবের রথ আসছে, দেখতে পাচ্ছ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী কি, জয় জগন্নাথ স্বামী কি, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আস্তে আস্তে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো এবার যদি দীঘার রথযাত্রার ব্যাপারে বলো যে মানুষ কেমন কি হয়েছে, মানুষ একবারেই সর্বনিম্ন, কিন্তু মানুষ খুব একটা বেশি মানুষ কিন্তু নেই। পুরী আর দীঘা অনেক পার্থক্য, অনেক পার্থক্য। তো ওর সঙ্গে এর তুলনা করলে হবে না। এখানে যদি 1 লাখ লোক হয়, ওখানে 50 লাখ লোক হবে, এরকম একটা পরিস্থিতি। ঠিক আছে, এখানে 1 লাখ লোক তো হয়ইনি। তো যাই হোক, এসছে, মানুষ এসছে, তার জন্য না, মানে যারা বেড়াতে এসছে তারাই এসছে। ঠিক আছে, আর এক্সট্রা লোক দেখতে পাচ্ছি না। মানে দীঘাতে যতগুলো যারা লোক বেড়াতে আসে তারাই দেখতে পাচ্ছি, আর সেরকম আবেগ নিয়ে লোক কিন্তু আসা দেখতে পাচ্ছি না। তো খুবই কম পরিমাণে লোক এসছে, দেখতে পাচ্ছ। আর
রথের দড়ি কিন্তু কাউকে কিন্তু ছুঁতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? এটাই সব থেকে বড় সমস্যা, রথের দড়ি কিন্তু কেউ টাচ করতে পারছে না। এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আজ তোমাদেরকে দেখালাম কলকাতা থেকে তোমরা কী করে দীঘায় আসবে এবং দীঘার রথযাত্রা উৎসব 2025 নতুন করে পালন করা হলো, মানে প্রথমবার। তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার, বাই বাই।